আজকের ক্লাসে আমরা জানবো ইন স্পাইট অফ এবং ডেসপাইট এর ব্যবহার। ইন স্পাইট অফ একটা ফ্রেজ, এটা আমরা বুঝতে পারছি, এবং ডেসপাইট একটা সিঙ্গেল ওয়ার্ড। ইন স্পাইট অফ এই ফ্রেজটা এবং ডেসপাইট এই ওয়ার্ডটা, এদের অর্থ কিন্তু একই। বাক্যে যখন এদের ব্যবহার হবে, সেটা বাংলায় অর্থ করলে তার মানে দাঁড়াবে সত্ত্বেও। আরো মজার বিষয়, ইন স্পাইট অফ বা ডেসপাইট দুটোই বাক্যে প্রেপোজিশন রূপে ব্যবহার হয়, এবং প্রেপোজিশন রূপে ব্যবহার হওয়া মানে এরপরে অবজেক্ট থাকবে। তাহলে উদাহরণে গেলে আমরা বুঝতে পারবো। তারও বাইরে আরেকটা ইনফরমেশন আমাদের জানা দরকার, এক্ষেত্রে কিন্তু দুটো কন্ট্রাডিক্টরি আইডিয়া যুক্ত থাকবে, পরস্পর বিরোধী। যেমন আমি বললাম রোহন ইজ এ টিচার। রোহন একজন শিক্ষক, তাহলে শিক্ষকের কাছে ভালো ব্যবহার এটাই আশা করা যাবে। এখানে বললাম হি ডাজ নট বিহেভ ওয়েল। এরপর বলা হলো এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করো। কি বললাম? এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করো। তখন আমরা কি করব? ইন স্পাইট অফ বিং, হওয়া অর্থে বিং বসে, ইজ আছে বিং। ইন স্পাইট অফ বিং আ টিচার, প্রথমের অংশে যদি ইন স্পাইট অফ থাকে তাহলে অবশ্যই প্রথম অংশের বাক্যের প্রথম অংশের শেষে একটা কমা বসবে। ইন স্পাইট অফ বিং এ টিচার রোহন ডাজ নট বিহেভ ওয়েল। বাক্যটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, কারণ একটাই সাবজেক্ট, ডাজ, বিহেভ, ভার্ব ফ্রেজ, নট, অ্যাডভার্ব অফ নেগেশন। ওকে, অ্যাডভার্ব। তবে ইন স্পাইট অফ বিং এ টিচার, এক্ষেত্রে কিন্তু ফাইনাইট ভার্ব পাচ্ছি না, এক্ষেত্রে কিন্তু ফাইনাইট ভার্ব পাচ্ছি। ইন স্পাইট অফ বিং এ টিচার রোহন ডাজ নট বিহেভ ওয়েল, এই দুটো বাক্যে ক্ষেত্রে এক্ষেত্রে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল, এবং কি একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে যে শিক্ষক তবু রোহন ভালো ব্যবহার করে না। এরপর আমরা দেখলাম ইনস্পাইট অফ, এই অংশটা বাক্যের শুরুতে বসিয়েছি। ইনস্পাইট অফ এই অংশটা বাক্যের শেষেও বসাতে পারি। কিরকম? রোহন ডাজ নট বিহেভ ওয়েল ইন স্পাইট অফ বি এ টিচার। একটা টিচার হওয়া সত্ত্বেও রোহন ভালো ব্যবহার করে না, এক্ষেত্রে কিন্তু আর কমা দেওয়ার প্রয়োজন হলো না। এরপর প্রশ্ন হচ্ছে ইনস্পাইট অফ এর পরিবর্তে কি বাক্যে আমরা ডেসপাইট ব্যবহার করতে পারি? অবশ্যই পারি। সেক্ষেত্রে কি হবে? এই ইনস্পাইট অফ পুরো ফ্রেজটা তুলে দিয়ে তার পরিবর্তে আমরা ডেসপাইট বসাবো, এবং সেক্ষেত্রে কিন্তু আর অফ বসবে না। এবং এই ডেসপাইটের ব্যবহারটা আমরা বিভিন্ন সংবাদপত্রে বেশি পেয়ে থাকি। তাহলে ডেসপাইট বি এ টিচার, ডেসপাইট যেহেতু নিজের প্রেপোজিশন বা ইনস্পাইট অফ নিজের প্রেপোজিশন, তারপরে অংশটা অবশ্যই নাউন বা নমিনাল ফ্রেজ হবে। তাহলে এক্ষেত্রে নাউন বা নমিনাল ফ্রেজ পাচ্ছি, এবং তারপরে দ্বিতীয় অংশটা আছে বা বাক্যের যেটা মূল বিষয়বস্তু, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজটা আছে। তাহলে রোহন ডাজ নট বিহেভ ওয়েল ইন স্পাইট অফ বিং এ টিচার, এক্ষেত্রে ইন স্পাইট অফ এটা বাদ দিয়ে আমরা ডেসপাইট লিখতে পারি। তাহলে ইন স্পাইট অফ বা ডেসপাইট এই অংশটা বাক্যের শুরুতেও আমরা দিতে পারি বা বাক্যের শেষের অংশ দিতে পারি, এখানে টি ই হবে। আবার দুটো বিপরীতধর্মী বাক্য লিখি। হি ওয়াজ ইন, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। যদি আমাদের নির্দেশ হয় এই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে, তখন কিন্তু আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করে খুব সহজেই দুটো বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবো। কিরকম? ইন স্পাইট অফ, এর পরিবর্তে আমরা ডেসপাইটও লিখতে পারি।
বিং ইল কমা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তিনি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। এরপর প্রশ্ন হলো এই বিং শব্দটা স্যার আপনি কোথা থেকে আনছেন? আমরা জানি V1, V2, V3, V4, V5 ভার্বের 5টা রূপ। তাহলে আমরা যদি বলি এম আর V1 তাহলে V2 হবে ওয়াজ ওয়ে, বিটাও হবে V1 এর মধ্যে। ওকে, V3 এর মধ্যে কি আসবে? বিন। V4 কি আসবে? বিন। এবং V5 আসবে ইস। এই বিং এক্ষেত্রে আছে, এই বিং কিন্তু এক্ষেত্রে কিন্তু নাউনের মতো আচরণ করছে, সুতরাং এই বিংকে আমরা জিরান্ড বলতে পারি। তাহলে আমরা দেখলাম হওয়া বা ছিল অর্থে বিং ব্যবহার করছি। কি বললাম? হওয়া বা ছিল অর্থে বিং ব্যবহার করছি এবং বাক্যটাকে খুব সহজেই সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারছি ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার। আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে বিপরীতধর্মী দুটো বাক্য একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম ছিল বা হওয়া অর্থে। এরপর জানবো অধিকারে আছে অর্থে কিভাবে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে দুটো বিপরীতধর্মী বাক্যকে একটা বাক্যে পরিণত করা যায় এবং সে বাক্যটা অবশ্যই সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। কি রকম? হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। হি গোজ টু অফিস বাই বাস। সাধারণভাবে আশা করা যায় যে ওনার বাইক আছে, উনি বাইকেই অফিসে যাবেন, কিন্তু বাসে অফিসে যাচ্ছেন, এটা কন্ট্রাস্ট মনে হচ্ছে কোথাও না কোথাও। তখন আমরা কি বলবো? ইন স্পাইট অফ হ্যাভিং এ বাইক, হি, এটা কমা দেব প্রথম অংশের শেষে, হি গোজ টু অফিস বাই বাস। তাহলে এক্ষেত্রে হ্যাভিং আছে অর্থে বসে। তাহলে হ্যাভটা আমরা জানি V1, V2 কি হবে? হ্যাড, V3 ও হবে হ্যাড, V4 হ্যাভিং আর V5 হ্যাজ। তাহলে হ্যাভিং এক্ষেত্রে আছে অর্থে ব্যবহার হয়েছে এবং এই হ্যাভিংও জিরান্ডের মতো বাক্যে আচরণ করেছে। কি বলবো? জিরান্ডের মতো, কারণ অফ প্রেপোজিশন তারপরে অবশ্যই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসবে। আরও একটা সুন্দর উদাহরণ আলোচনা করি। কীরকম? হি হ্যাজ এ লট অফ মানি, তার অনেক টাকা আছে। হি ইজ নট হ্যাপি, কিন্তু সে সুখী নয়। এরপর আমরা দেখব কিভাবে অতি সহজে ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করে এই দুটো বিপরীতধর্মী বাক্যকে একটা সহজেই সিম্পল সেন্টেন্সে পরিণত করব। কি রকম? ইনস্পাইট অফ হ্যাভিং, থাকা অর্থে হ্যাভিং, এটা বলেছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও একই হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই হবে। হ্যাভিং এ লট অফ মানি, এটা কমা বসবে, হি ইজ নট হ্যাপি। পাস্ট টেন্সের ক্ষেত্রে হলে ওয়াজ হতো, প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ, কিন্তু হ্যাভিং এর কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ আছে, তার পরিবর্তে আমরা ডেসপাইট ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও ইনস্পাইট অফ আছে, তার পরিবর্তে আমরা ডেসপাইট ব্যবহার করতে পারি। এবং এর পূর্বেই আমরা আলোচনা করেছি ইনস্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি, এই অংশটা বাক্যের দ্বিতীয় অংশেও দিতে পারি। তাহলে কি বলবো? হি ইজ নট হ্যাপি ইন স্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি, বা হি ইজ নট হ্যাপি ডেসপাইট হ্যাভিং এ লট অফ মানি। ডেসপাইট যখন ব্যবহার করব তখন কোনোভাবেই আমরা অফ এই প্রেপোজিশনটার ব্যবহার করব না। ইন স্পাইট অফ এটা পুরো ফ্রেজ, সুতরাং একটা অংশও ছেড়ে নিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারবো না। তাহলে এই তিনটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ তৈরি হয়েছে। এরপর আমরা জানবো কিভাবে ইনস্পাইট অফ বা ডেসপাইটের পর সরাসরি নাউনের প্রয়োগ হয়। কিরকম? হি ওয়াজ ইল, এই বাক্যটা কিন্তু ক্লাস শুরুতেই আমি আলোচনা করেছিলাম। হি অ্যাটেন্ডেড দ্য
মিটিং। তাহলে অসুস্থ থাকলে মিটিং এ অ্যাটেন্ড হবে না, এটাই স্বাভাবিক, দুটো পরস্পর বিরোধী বাক্য। তাহলে এই দুটো বাক্যকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব? ইন স্পাইট অফ বা ডেসপাইট দিয়ে, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তার অসুস্থতা সত্ত্বেও বা তার অসুস্থতা সত্ত্বেও তিনি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। ইন স্পাইট অফ এই ফ্রেজটার পরিবর্তে আমরা ডেসপাইটও দিতে পারি। এবং আগেই বলেছি ইন স্পাইট অফ হিজ ইলনেস এই অংশটা বাক্যের দ্বিতীয় অংশ ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে কি বলবো? হি অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন স্পাইট অফ হিজ ইলনেস, বা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং ডেসপাইট হিজ ইলনেস। আমরা ইন স্পাইট অফ বা ডেসপাইট যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি এতে কি পাচ্ছি? ইন স্পাইট অফ, তারপর আমি কি বলছি? সরাসরি নাউনের প্রয়োগ হবে। ইলনেসটা হচ্ছে নাউন আর এই হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যথারীতি সাবজেক্ট V2 অবজেক্ট। আরেকটা উদাহরণ আলোচনা করি। হি ইজ ইন, সহজ বাক্য। হি ডাজ নট গিভ আপ স্মোকিং। সে অসুস্থ, সে স্মোক ছেড়ে দিবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে করেনি। দুটো বিপরীত ধর্মী বাক্য। তাহলে ইন স্পাইট অফ হিজ ইলনেস, he does not give up smoking। যে তার অসুস্থতা সত্ত্বেও সে স্মোকিং বা ধূমপান ছাড়েনি। দুটো বিপরীত ধর্মী বাক্য এবং একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল। ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা ডেসপাইট এক্ষেত্রেও ব্যবহার করতে পারি। এরপর আমরা জানবো দুটো বিপরীত ধর্মী বাক্যের ক্ষেত্রে কিভাবে সরাসরি V4 যোগ করে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। কীরকম? হি আর্নস এ লট অফ মানি। সে অনেক টাকা রোজগার করে। তাহলে আমরা ভাববো সে সুখী, বাট সে সুখী নয়। হি ইজ নট হ্যাপি। তাহলে কি করব? এই দুটো বাক্য, যা দুটো পরস্পর বিপরীত ধর্মী, এই দুটো বাক্যকে ইন স্পাইট অফ বা ডেসপাইট দিয়ে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করবো, এবং সেটা খুব সহজ। ইন স্পাইট অফ আর্নিং এ লট অফ মানি, এখানে কিন্তু আর্নিং জিরান্ডের কাজ করেছে। হি ইজ নট হ্যাপি, যে অনেক টাকা রোজগার করা সত্ত্বেও সে সুখী নয়। তাহলে ইন স্পাইট অফ আর্নিং এ লট অফ মানি বাক্যের প্রথম অংশে বসেছে, তাই একটা কমা, এবং হি ইজ নট হ্যাপি এটা বা বাক্যের প্রধান অংশ। তারপর আমরা এই ইনস্পাইট অফ এর পরিবর্তে ডেসপাইট লিখতে পারি। তাহলে আমরা কি দেখলাম? অতি সহজে ইন স্পাইট অফ বা ডেসপাইট প্রয়োগ করে দুটো বিপরীত ধর্মী বাক্যকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়, এবং সেক্ষেত্রে ক্রিয়াপদের V4 অর্থাৎ জিরান্ড রূপ প্রয়োগ করা যায়। এরপর আমরা জানবো ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট অথবা ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট এর প্রয়োগ। I help you regularly in spite of the fact that you betrayed me. তুমি আমাকে বিট্রে করেছিলে, তথাপি আমি তোমাকে নিয়মিত সাহায্য করে যাই। তাহলে আই হেল্প ইউ রেগুলারলি এটা প্রিন্সিপাল ক্লজ বলবো, এবং ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ বিট্রেড মি এটা হচ্ছে সাব ক্লজ। আবার আরেকটা খুব সুন্দর উদাহরণ আলোচনা করি। হি
is a very wise person in spite of the fact that he has no university degree, যে তার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি না থাকা সত্ত্বেও সে কিন্তু খুব জ্ঞানী মানুষ। তাহলে ইন স্পাইট অফ এটা ফ্রেজ, তারপর দ্য ফ্যাক্ট দ্যাট, এই ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা ডেসপাইট লিখতে পারতাম। এক্ষেত্রেও ইন স্পাইট অফ তার পরিবর্তে আমরা ডেসপাইট লিখতে পারতাম। এক্ষেত্রেও ডিটা ছোট হাতের হবে, ডেসপাইট। আরেকটা জিনিস লক্ষণীয়, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ বিট্রেড মি আই হেল্প ইউ রেগুলারলি, এই অংশটা বাক্যের শুরুতে না ব্যবহার করাই ভালো। এই ক্ষেত্রে আই হেল্প ইউ রেগুলারলি বা হি ইজ এ ভেরি ওয়াইজ পারসন, এই প্রিন্সিপাল ক্লজটা বাক্যের শুরুতে ব্যবহার করাই সমীচীন, বাক্যের গঠনে ভুল থাকবে না। তাহলে আজকে আমরা জানলাম কিভাবে বাক্যে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ ব্যবহার করা যায় এবং সহজে ইনস্পাইট অফ বা ডেসপাইট ব্যবহার করে দুটো বিপরীতধর্মী বাক্যকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। এবং সবথেকে শেষে শিখেছিলাম ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট অথবা ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এই ফ্রেজ ব্যবহার করে সাবঅর্ডিনেট ক্লোজের প্রয়োগ করা। আশা করি আজকের ক্লাসটা দেখার পর ইনস্পাইট অফ এবং ডেসপাইট এর ব্যবহার নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।